আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। যারা আমরা কম্পিউটার চালাতে পারি, কিবোর্ড শর্টকাট সম্বন্ধে জানি না, এরকম খুব কম সংখ্যক লোকেই রয়েছে। তো আমরা উইন্ডোজের বাই ডিফল্ট কিছু কিবোর্ড শর্টকাট জানলেও মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, অ্যাক্সিস অথবা ফটোশপে কিভাবে কিবোর্ড শর্টকাট সেট করতে হয় এই বিষয়গুলো সম্বন্ধে অনেকেই অজানা। আজকে টিউটোরিয়ালে আমি পুরো দেখিয়ে দিব কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট অথবা এক্সেল, অ্যাক্সেসে কিবোর্ড শর্টকাট সেট করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমরা যদি নর্মালি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সিস অথবা ফটোশপ প্রোগ্রাম বা অন্য যে কোনো প্রোগ্রাম ওপেন করতে চাই তাহলে লম্বা একটা পথ পাড়ি দিতে হয়। ফর এক্সাম্পল, যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে চান তাহলে আপনাকে স্টার্ট মেনুতে সর্বপ্রথম ক্লিক করতে হবে। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি স্টার্ট মেনুতে ক্লিক করলাম, তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে, কারণ মাইক্রোসফট অফিস অপশন আমাকে খুঁজে পেতে হবে। মাইক্রোসফট অফিস, তো মাইক্রোসফট অফিস এই যে এখানে রয়েছে। তো মাইক্রোসফট অফিস অপশনে আমি ক্লিক করতেছি মাইক্রোসফট ওয়ার্ড খুঁজে বের করার জন্য। মাইক্রোসফট অফিসে আমি ক্লিক করলাম, তারপরে আরও স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে খুঁজে পাবো মাইক্রোসফট ওয়ার্ড। তাও এই যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আমার ওপেন হয়ে যাবে। এটা লম্বা একটা পথ, কিভাবে আপনারা কিবোর্ড শর্টকাট সেট করে খুব সহজেই এই প্রোগ্রামগুলো নিমিষেই ওপেন করবেন, এ নিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি। তো কিবোর্ড শর্টকাট সেট করার জন্য আপনাকে যা করতে হবে তো আমি সেটি বলে দিচ্ছি। এটা আমরা ক্লোজ করে বের হয়ে আসি। কিবোর্ড শর্টকাট সেট করার জন্য স্টার্ট মেনুতে আপনাকে ক্লিক করে নিতে হবে, তারপর মাইক্রোসফট অফিসে আসতে হবে। যেহেতু ওয়ার্ডে আমরা সর্বপ্রথম কিবোর্ড শর্টকাট সেট করব মাইক্রোসফট ওয়ার্ডে, এই জন্য মাইক্রোসফট অফিসে আমাকে আসতে হচ্ছে। তো মাইক্রোসফট অফিসে আমি ক্লিক করলাম, তারপরে নিচের দিকে যদি একটু স্ক্রল করে আসি, দেখুন এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এখানে মাউস পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটন আমাকে ক্লিক করতে হবে কিবোর্ড শর্টকাট সেট করার জন্য। আমি মাউস পয়েন্টার এখানে রাখলাম, রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এখন যদি একটু উপরের দিকে তাকাই তাহলে আমরা খুঁজে পাবো মোর নামে একটি অপশন। এই মোর অপশন থেকে রাইট সাইডে যদি আসি, এসে নিচের দিকে সর্বশেষে দেখুন ওপেন ফাইল লোকেশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি ওপেন ফাইল লোকেশন ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি উইন্ডোজ বা ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন যদি আমি এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখুন এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পরে এখানে রয়েছে প্রপার্টিজ, অর্থাৎ নিচে রয়েছে প্রপার্টিজ। এই প্রপার্টিসে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখুন শর্টকাট এই অপশনে থাকা অবস্থায় আপনারা নিচে দেখুন শর্টকাট কি নামে একটি অপশন রয়েছে, এটা নান করা রয়েছে। যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিবোর্ড শর্টকাট সেট করব, তো ওয়ার্ডের প্রথম অক্ষর ডাব্লিউ, তো আমি এটি করে দিচ্ছি, ডাব্লিউ করে দিচ্ছি, তাহলে আমার মনে থাকবে। অন্য কোনো কিওয়ার্ডও আপনারা এখানে সেট করতে পারেন। আমি ডাব্লিউ দিলাম, এখন অটো চলে এসছে কন্ট্রোল অল্টার ডাব্লিউ, অর্থাৎ আপনার কিবোর্ড শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার ডাব্লিউ। তো এটি অটো চলে এসছে। এখন যদি আপনি অ্যাপ্লাইতে ক্লিক করেন, দেখুন এখানে অ্যাপ্লাই রয়েছে, অ্যাপ্লাইতে ক্লিক করেন তাহলে এরকম একটি পপ আপ উইন্ডোজ আসবে। তারপরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর যদি ওকে প্রেস করেন তাহলে কিবোর্ড শর্টকাট আপনার তৈরি হয়ে যাবে। আমি ওকে প্রেস করলাম, এখন কিবোর্ড শর্টকাট ডাব্লিউ আমার মাইক্রোসফট ওয়ার্ডের জন্য তৈরি হয়ে গেছে। এটি আপনি অন্য কোনো কিও ইউজ করতে পারেন, অন্য কোনো এ বি আপনার যা মনে থাকবে সেটা করতে পারেন। আমি অন্য একটি অপশনে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আরেকটি সফটওয়্যারে আমি কিবোর্ড শর্টকাট সেট করব অ্যাডোবি ফটোশপে। এজন্য স্টার্ট বাটন ক্লিক করে অ্যাডোবি ফটোশপে আমি এসে রাইট বাটন ক্লিক করলাম, এরপর মোর থেকে ওপেন ফাইল লোকেশন। দেখুন অ্যাডোবি ফটোশপে রাইট বাটন ক্লিক করে মোর থেকে ওপেন ফাইল লোকেশনে আমি আপনাদেরকে নিয়ে এসেছি। এসে এখানে দেখুন অ্যাডোবি ফটোশপ, এটাতেও আমি রাইট বাটন ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এই যে প্রপার্টিজ রয়েছে এই প্রপার্টিসে আমি ক্লিক করে দিচ্ছি। প্রপার্টিসে ক্লিক করার পর শর্টকাট ক্লিক থাকা অবস্থায় দেখুন
শর্টকাট কি নামে অপশন রয়েছে। এখানে যেহেতু ফটোশপ, তো প্রথম ওয়ার্ড আমার মনে থাকবে পি, যেহেতু ফটোশপের প্রথম ওয়ার্ডটি পি, আমি এখানে পি লিখে দিচ্ছি। অটো তারা লিখে দিল কন্ট্রোল অল্টার পি। এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করলাম পূর্বের ন্যায়। তারপরে একটি পপ আপ উইন্ডোজ চলে এসছে। এই পপ আপ উইন্ডোজে আমাকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পরে আমি হচ্ছে এই যে ওকে রয়েছে, এই ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন আমার দুইটি সফটওয়্যারেই আলাদা আলাদাভাবে শর্টকাট কি তৈরি হয়ে গেছে। তো আমি সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কি কন্ট্রোল অল্টার ডাব্লিউ সেট করেছিলাম। তো আমি কিবোর্ডে কন্ট্রোল অল্টার ডাব্লিউ প্রেস করতেছি। দেখুন কিবোর্ডে কন্ট্রোল অল্টার ডাব্লিউ প্রেস করা মাত্রই আমার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। একইভাবে আমি অ্যাডোবি ফটোশপেও কন্ট্রোল অল্টার পি প্রেস করে কিবোর্ড শর্টকাট তৈরি করেছিলাম। আমি কিবোর্ডের কন্ট্রোল অল্টার পি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখুন আমার হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ ওপেন হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা যদি আপনাদের প্রতিটি সফটওয়্যারে আলাদা আলাদাভাবে কিবোর্ড শর্টকাট সেট করে দেন, যা আপনাকে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার একটা বিভ্রান্তিকর অবস্থা থেকে আপনাকে অবশ্যই রক্ষা করবে। এজন্য আপনারা যদি চান তাহলে আপনাদের প্রতিটি সফটওয়্যারে কিবোর্ড শর্টকাট কি ইউজ করে এভাবে সুন্দর করে আপনারা আপনাদের সময়কে বাঁচিয়ে নিতে পারবেন এবং আপনার কাজের যে প্রতিনিয়ত আপনার কাজের যে চাপ বৃদ্ধি পাচ্ছে সেটা থেকে অবসরের একটা পথ তৈরি হয়ে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।